দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে। দর্শক, আপনারা জানেন যে গতকাল মঠবাড়িয়া উপজেলার আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কিন্তু আমরা জেনেছি যে আসলে এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সম্পাদক পদে কিন্তু ছিলেন আলমগীর হোসেন আইনজীবী সহকারী। তিনি কিন্তু আসলে স্থানে ছিলেন না, তিনি তার বিশেষ প্রয়োজনের অ্যাপেক্সের কাজে অনুষ্ঠানে ঢাকায় ছিলেন, কিন্তু তিনি স্থানে না থেকেও আসলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু একটা অন্যরকমের অনুভূতির বিষয়। তো আসলে আমরা তার সাথে কথা বলে জানবো যে তিনি স্থানে না থেকেও যে আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এ বিষয়ে তার অনুভূতি আমরা তার কাছে আসলে জানবো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, কালকে তো আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হলো। জি, আসলে আপনি তো মঠবাড়িয়াতে ছিলেন না, আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যে আসলে এই সম্পর্কে আপনি একটু অনুভূতিটা আমাদেরকে একটু জানান। আমার প্রথম অনুভূতিটি হলো আমি একটা বড় একটা দায়িত্ব পেয়েছি। আমার অনুপস্থিতিতে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভোট দিয়ে তাদের দায়িত্বভার আমার 1 বছরের জন্য আমার হাতে দিয়েছে। আমি চেষ্টা করব, আমার আপ্রাণ চেষ্টা থাকবে, আমি তাদের যে আশাটুকু নিয়ে আমাকে ওই স্থানটা দিয়েছে আমি আশাটুকু তাদের পূরণ করব। আমার অনুপস্থিতিতে আমার সহকর্মী ভাই, ছোট ভাই ইলিয়াস হাওলাদার, বাবু শরীফ এবং তার সাথে বাদশাহ, মহরাজ সাহেব এবং সমীর দাস, এরা আরও বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমরা অনুপস্থিতিতে আমার অপূরণীয় যে গ্যাপটা তারা পূরণ করতে সক্ষম হয়েছে। এজন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ, আমার অন্তর থেকে আমি তাদেরকে ধন্যবাদ সহকারে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের সেই সৎ উদ্দেশ্য নিয়ে যেন তারা আরও সামনে আগাতে পারে এবং আমাকে সহযোগিতা করতে পারে, যেন এমনইভাবে আমি যেন এই সমিতির এই সুন্দর সুচলার পথটাকে আরও সুন্দর করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমি পারবো। কেননা এখানে অনেক উপস্থিত থেকেও অনেকের অনেক চেষ্টার ভিতরেও তারা হয়তোবা চেষ্টা সফল হয়নি। আর আমার উদ্দেশ্যটা ইনশাল্লাহ সৎ এবং উন্নয়নমূলক উদ্দেশ্য ছিল। আল্লাহ আমাকে কামিয়াব করছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এই ভোটের দাঁড়াবার এক মুহূর্তে আমার একটা প্রতিশ্রুতি ছিল যে সদস্যরা আমাকে যদি পছন্দ করে, আমি ওই সমিতির হাল ধরে সমিতিকে উন্নয়নের দিকে নিতে পারি, তাহলে আমাকে যেন ভোট দেয়। যদি তারা আমাকে ভোট দেয় তাতেও আলহামদুলিল্লাহ, এবং যদি তারা না দেয় তাতেও আমি আলহামদুলিল্লাহ। আর আমি আমার অ্যাপেক্স ক্লাব বাংলাদেশের 2025-এর বার্ষিক কনভেনশনের একজন ভোটার হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। সেখান থেকে যখন আমি আমার এই মেসেজটুকু পেয়েছি যে আমি এখানে ভোটে জয়লাভ করছি, তখন আমি আমার ফেসবুক আইডি থেকে আমি আলহামদুলিল্লাহ বলেই একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এটাই আমার সুন্দর একটা স্ট্যাটাস, আমার একটা সুন্দর অনুভূতি। আসলে আপনার পদে কতজন? আমার পদে আমার সহকর্মী ভাই, আমি সহ মুসা এবং নাজমা, 3জনই প্রতিদ্বন্দ্বিতা করছে। নাজমা একটা মহিলা আইনজীবী সহকারী, সে আমার এই পদে সে নির্বাচন করছে, এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার একটা সৎ সাহসিকতার জন্য। সে কত ভোট পেয়েছে এবং সে যে ভোটটা পেয়েছে সেটা তার আশানুরূপ। সে আমার কাছে বলছে যে ভাই আমি এই ভোটটা পর্যন্ত আশা করি, আমি এখানে অংশগ্রহণ করছি, এতটুকুই আমার। আসলে আপনাদের ভোটার ছিল কতজন? আমার ভোটার ছিল 34 জন, আমি অনুপস্থিত, বাকি 33 জনে ভোট দিচ্ছি। আপনার ভোটটা তো আপনি না, আমার ভোটটা আমি দিতে পারি নাই, সেজন্য আমি মনে করি না যে আমি দুর্ভাগ্যবান, আমি মনে করি ভাগ্যবান। কারণ আমাকে ভাগ্যবানের স্থানে আমার সহকারী বন্ধু জনাব ইলিয়াস হাওলাদার এবং বাবু শরীফ এবং তার সহযোগী আরও অনেকেই যে চেষ্টা করে আমাকে ওইখানে স্থানটা দিয়েছে, এটা এই জন্য মনে করি আমি এই ক্ষেত্রে আমি ভাগ্যবান। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম যে জনাব আলমগীর হোসেনের মুখ থেকে আমরা তার অনুভূতি সম্পর্কে জানলাম। আসলে আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।